नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। तो आशा करी आपनारा सबाई भालो आछेन। चले एसेछि आज के आबार एकटा रेसिपि निये। तो आज के रेसिपि होच्छे छोलार तरकारी। तो एटा काबुल छोला, एटारই तरकारी बानाबो। तो एर जोन्नो प्रथमे कि करेछि, छोलाटाके आमि 6-7 घंटा आगे भिजिए रेखेछिलाम। तो छोलाटा खूब सुंदर भेजे गेछे। तारपर एर थेके आमि जलटा छेके नियेछि। तो एबार एटाके आमि सेদ্ধ करे नेब, तारपर एटार आमि तरकारी बानाबो। तो आमार साथे देखते थाकुन पुरो रान्नार रेसिपिटा। तो छोलाटाके एबार आमि कड़ाई गरम करते दिए दिएछि ग्यासे। एबार कड़ाईते दिए देब परिमाण मतन जल, तारपर आमि छोलाटाके सेদ্ধ करे नेब। तो सेদ্ধ करार समय आमि दिए देब 4टे पेঁয়াজ एबं 2টো टमेटो और 1 टुकरो आदा। तो এটা দিয়েই আমি কিন্তু ছোলাটাকে সেদ্ধ করে নেব। তো কড়াইতে দিয়ে দিয়েছি ছোলা আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং একটু খাবার সোডা, যাতে করে ছোলাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 4টে পেঁয়াজ, 2টো টমেটো আর 1 টুকরো আদা। তো এটাকে এবার ঢাকা দিয়ে আমি পুরো ভালো করে ছোলাটাকে সেদ্ধ করে নেব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব টমেটো আর পেঁয়াজ কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে এবার আমি তুলে নেব। তো এগুলো আমি বার করে নিয়েছি। এরপর আবার ছোলায় ঢাকা লাগিয়ে দেব যতক্ষণ না ছোলাটা ভালো করে সেদ্ধ হচ্ছে। তো টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ভালো করে মিক্সারে বেটে নেব। তো ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে দেখুন ছোলাটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি কি করেছি, আমি পেস্টও তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন 1 চা চামচের জোয়ান, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। তো মশলাটা তেলে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার এটাকে দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়েও মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে আমি ছোলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো মশলার সাথে ছোলাটা ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার তরকারিটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের ছোলার তরকারি। তো এরপর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। তো তরকারিটাকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই যে রেডি হয়ে গেছে আমাদের ছোলার তরকারি। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, এবং আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাইকে টাটা।